আজকে ঘুরতে যাব তাজমহল। বাসা থেকে বাইরে হওয়ার পরে রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠলাম কেন? যেহেতু আমার বাসা থেকে তাজমহল কাছেই। চলে আসলাম গাউসিয়া, চলে আসলাম তাজমহল। প্রবেশ পথ ধরে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাটার পরে সিরিয়াল ধরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই চোখে পড়লো প্রেমের তাজমহল। কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলাম, আসলে অনেক সুন্দর। এখন চলে যাব তাজমহলের উপরের দিকটায়। সিঁড়ি ধরে চলে আসলাম উপরের দিকে। সত্যি অসাধারণ। চারপাশটা একটু ঘুরে দেখলাম, অনেক কিছুই চোখে পড়লো। তবে সব থেকে বেশি ভালো লাগলো উপর থেকে এই দৃশ্যটা। উপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর। এখন তাজমহল থেকে বাইর হয়ে যাব পিরামিডের দিকে। দেখি ওখানে কি কি আছে। এটা হলো পিরামিডে যাওয়ার পথ। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, যে বললো হাতের বাম সাইডে গিয়ে হাঁটলে 2 মিনিট লাগবে। এই তো চলে আসলাম রাজমণি পিরামিড। এখন দেখি ভিতরে কি কি আছে, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো, এখানে একটা নৌকা আর বাসার জন্য একটা ট্রেন আছে। এসব থাকুক, আগে পিরামিড দেখে আসি পিরামিডের ভিতরে কি কি আছে। এই সেই পিরামিড। ঢুকে পড়লাম পিরামিডের ভিতরে ঢুকেই দেখতে পেলাম এখানে আগের দিনের কিছু মই বানিয়ে রাখা হয়েছে। তাছাড়া বিশেষ কিছু আর চোখেই পড়লো না, পড়লে আপনাদেরকে দেখাতাম। পিরামিডের ভিতরে এক চক্কর দিয়ে বাইর হয়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। পিরামিড থেকে চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ থেকে চলে আসার সময় চোখে পড়লো রঙিন মাছের মেলা। ভিতরে ঢুকতে চোখে পড়লো পুরোনো দিনের ফিল্ম বানানোর কিছু জিনিস। চলে যাচ্ছি রঙিন মাছের মেলা দেখতে। এখানে আসার পর দেখতে পেলাম সুন্দর সুন্দর অনেক রঙের মাছ আছে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায়। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।